যে একজনের স্ত্রী স্বামী দুইজনের গোলমাল বাঁধে, এরকম কিছু আছে না? স্বামী স্ত্রী খালি গোলমাল, তো ওই গোলমাল বাঁধে কয় তোর 1 তালাক 2 তালাক 3 তালাক যা, তো চলে যায়। আবার কয়দিন পরে আবার মন ভালো হলে চলে আসে। তো তারপরে আবার যখন গোলমাল হয় কয় তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, তোর বোনের তালাক, সব তালাক। আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার যখন গোলমাল বাঁধে তখন এবার তালাক দেয়, তোর এহকাল তালাক, পরকাল তালাক, জান্নাত জাহান্নাম সব তালাক। আবার চলে যায়, আবার আসে। তো আসার কারণে এই মহিলারা তো পাড়া প্রতিবেশী শোনে, শুনে বলে এই বু তোর লজ্জা বলে কিছু নেই নাকি? কয় কে? কয়ে যে এত তালাক দেয়, প্রতিবারই তো দেখি তালাক দেয়, চলে যাস আবার আসিস, চলে যাস আবার আসিস, কারণ কি? কয় ওর কথা শোনে কিনা, ওর কথা। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলল যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, সাজে জাহেলিয়াতের যুগের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার দেশের মা বোনেরা তারা সাজুগুজু করে তো করে, আগে তাও বাড়ি বিয়ের সময় বান্ধবীরা বুনিরা এরা সাজুগুজু করাই দিত, আর এখন একদিন আগে বিউটি পার্লার বুকিং করতে আসা লাগে। ডায়েরিতে ওরা আবার ডেট নেয় আমাদের হুজুরদের মতো, যে এই তারিখে আমাদের 2টা সাজাইতে হবে, এই তারিখে 3টা, ওদের ডেট নিয়ে ওখান থেকে সাজাই এনে রাখা লাগে। ও এখন ওর উজু করার দরকার, পিসাব ফেললেও নামাজ পড়বে, তা উজু করবে না, কারণ উজু করলেই তুমি কাপ শেষ। আর এই করে আমার যুবকদেরকে বেকায়দা অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে, এত বেকায়দা। কয়েকদিন আগে শুনলাম যে একজন গিয়েছে বিউটি পার্লারে, বিয়ের পরের দিন নিয়ে গিয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স, ওই যে কভার সহ বক্স একটা নিয়ে যেয়ে বিউটি পার্লারের মালিক আপনাদের এখানকার কোন জায়গায় যেন কুড়িগ্রামের, বলতেছে যে ভাই আপনার জন্য এই গিফটটা নিয়ে আসছি। কয় আইফোন 16 প্রো ম্যাক্স আপনি আমাকে দিচ্ছেন, আমার অপরাধটা কি? মানে ও তো অবাক হয়ে গেছে, খুশিতে বলছে অপরাধটা কি? তো অপরাধ হলো আপনি কালকে আমার বোর সাজাই দিয়েছেন, এতে খুশি হয়ে আমি এই যে দিয়ে নিয়ে আসছি। কয় আল্লাহ এরম লোকের আরো 3টা বউ হোক, কারণ বউ সাজাইলে যদি আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যায়, তো এই উপহার দিয়ে উনি বাসায় চলে গেছে। আর উনিও খুশি মনে ওই বক্সটা একেবারে ওইটারে কি বলে ওপেন করতে যেয়ে খুলতে যেয়ে একেবারে কেটে কুটে খুলে দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, নোকিয়া 1100, তাও গার্ডার মারা, নোকিয়া 1100 গার্ডার দিয়ে, গার্ডার বোঝেন তো, রাবার দিয়ে পাছানো, সাথে একটা চিরকুট লিখায় রাখো এখন কেমন লাগে। এখন তার কারণ হলো তুই কালকে যেটারে সাজাইছিস ওইটা তো আমি ওড়না খুলিতে দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স, সকালবেলায় 1 গোসলেই তো গার্ডার মারা নোকিয়া 1100। কথা কি বোঝা গেছে? এই সাজুগুজু করে যুবকদেরকে আর প্রতারণা করে না। জীবনে বিয়ে স্বপ্ন থাকে একটা বিয়ে করবে, একটা বিয়েতেই যদি এই ধরনের বাস খায় তাহলে এই যুবকদের আর বাঁচার কোনো উপায় আছে? এই জন্য ওরা মনের দুঃখে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? কারণ এই ছাড়া মনের বিরহে এখন বউ ছাইলেও তো, মানে বউ তালাক যদি এও দেয় তাও টাকা দিতে হবে, সরি ওই মেয়ে যদি নিজেও চলে যায় তাও টাকা দিতে হবে। আইন এটা না? আমার বাড়ির সামনে বাড়ি, সে আরেকজনের সাথে লাইন মেরে চলে গেছে, এই চলে গেছে তো ওর বিয়ে করা লাগবে না? ও আবার বিয়ে করেছে এই অপরাধে, সে আবার সেই মামলা করেছে। মানে সহ্য না করি পারা যায়? মামলা তুই চলে গেলি আরেকজনের সাথে তোর ইচ্ছা মতো, তাই এরও তো আরেকজনের দরকার। আবার মামলা করেছে, এখন ওর কাবিনের টাকা আছে 3 লাখ না 5 লাখ, টাকা ওর দিতে হবে, ওই নিয়ে তো ওর সাথে আবার মজা মারি বেড়াবে। কত মজা, জ্বালা শেষ আছে আমাদের। এই জন্যই বলতে হয় পারি না আর পারি না, হ্যাঁ আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো। কিন্তু এই গান যদি উড়া গায় তাহলে কি বলবে? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না রাজা রে গো, আমি পারি না আর পারি না।
ঠিক না? মানে কথার কথা, মানে এই আমারেও বলে যে তুমি মরো না কেন, হ্যাঁ তোমার মরণ করে না কেন, আজরাইল তোমারে চিনে না কেন, তোমারে নেই না কেন, এই দোষ নারীদের আছে না নাই? মানে আমরা তাড়াতাড়ি মরে যাই, ও যেন তাড়াতাড়ি ঈদ করতে পারে। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। যেই কথা বলছিলাম, আল্লাহ বললেন যে তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এখন কয় আল্লাহ আমি মুড়িও খাবো ভাতও খাবো, এটা বোঝেন তো? আমার অধ্যক্ষ সাহেব পিকনিকে নিয়ে গেছে 10 জনের, কয়জনের? কিন্তু উনি তো অধ্যক্ষ মানুষ, পরিচিত মুখ, একজন প্রভাবশালী ব্যক্তি, সমাজসেবক, তো উনি 10 জনের দাওয়াত দিলে 20 জন হয়েই যায়, এরকম হয় না? তো 20 জন হয়ে যায়, তো উনি জানে যে লোক কিছু বেশি হবে, এই জন্যে ভাত জানি আর নিয়েছে 10 জনের বিরিয়ানি, পাশাপাশি নিয়েছে আবার কিছু মুড়ি। যদি লোক বেশি হয়ে যায় তাহলে মুড়িকে কভার করে দেবে, যে কিছু লোক মুড়ি খাবে আর কিছু লোক ভাত খাবে, কি খাবে এটা কভার করে দেবে। তো উনি লোক আসলেই বেশি হয়েছে, বেশি হওয়ার পরে আমার রাজা ভাইও গেছে, যে বিএনপি সভাপতি, উনি বলতেছে আপনার পিকনিক, আমি একটু না আসলে হয়? তো রাজা ভাই জিজ্ঞেস করতেছে ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? তা বলছে ভাত খেয়েই তারপর মুড়ি খাবো। তাহলে উনি যে উদ্দেশ্যে নিয়েছে, উদ্দেশ্য কি থাকলো? ভাত খেয়ে কি খাবে? আমার মা বোনদের বললো যে সাজুগুজু করে না, পর্দার মধ্যে থাকো। ওরা বলছে সাজুগুজু করিতে বুরখা পারবো, তারপর পার্কে যেয়ে করবো। এই ঠিক না বেটে? সাজুগুজু করে তারপরে বুরখা পরে তারপরে মোটর সাইকেলে গিয়ার দেয় লাইলাতুল ফেব্রুয়ারি, আছে না নাই? কথা বলতে তো ইচ্ছে করে, সময় কম, অল্প সময় কথা বলবো, ইনশাল্লাহ শুনতে রাজি আছেন তো? পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরারা, যারা আমাকে বড্ড বেশি ভালোবাসে, যেখানেই যায় যুবকদের গণজোয়ার, যুবক তরুণদের এগিয়ে আসা, এটা প্রমাণ করে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। কারণ যুবকেরা এখন ইসলাম বুঝতে শিখেছে, যুবকেরা রক্ত দিতে শিখেছে, যুবকেরা মসজিদে যেতে শিখেছে, যুবকেরা কোরআনের পক্ষে থাকতে শিখেছে, যুবকেরা মিছিলে থাকতে শিখেছে, যুবকেরা এখন শহীদ হতে শিখেছে। সুতরাং এই গণজোয়ার আর থামানো যাবে না, ইসলামের বিজয় দিয়ে এই গণজোয়ার থামবে। ইসলামের বিজয় কি দেখতে চান? ওগো তাওহীদি জনতা, ইসলামের বিজয় যদি দেখতে হয়, 1952-তে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল। ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, এই বীর বাঙালি রক্ত ঢালতে জানে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। 1971-এ আমরা রক্ত দিয়েছিলাম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে প্রমাণ করেছিল, 1 মাস নয়, 2 মাস নয়, 9টি মাস ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিই নাই। ঠিক না বেঠিক? 2024-এ এসে ছাত্র জনতা, আপনারা গর্বিত অঞ্চলের মানুষ, আবু সাঈদের রক্তে দেশ স্বাধীন হয়েছে। আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল, এই রংপুর রেঞ্জের মানুষ তারা বুক পেতে দিতে জানে, তারা পিঠ প্রদর্শন করে না। রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু স্বৈরাচার এই দেশে রাখা হবে না। তার রক্তে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। 9 দফা থেকে 1 দফায় এসেছিল, 1 দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি? সেই দাবিতে ছাত্র জনতা রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল, রক্ত দেব, শহীদ হব, কোন জুলুমবাজদেরকে মেনে নেব না। যদি আবার রক্ত লাগে, যদি আবার রক্ত লাগে, যদি আবার দাদারা আমাদের উপরে কলম ঘুরাতে চায়, যদি আবার দাদাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাতে চায়, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে নামতে হবে কোরআনকে বুকে ধারণ করে। এবং সেই আন্দোলনে সেই আন্দোলনে সাড়া দিয়ে
যদি রাজপথে থাকতে হয় কোরআন বুকে নিয়ে রাজপথে নামব। যদি বাতিলেরা আমাদের উপরে চড়াও হয় আমরা বুক পেতে দেব। বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ঝাঁঝরা করে, আমাদের বক্ষ ছেদ করে বুলেট চলে যেতে পারে, আমাদের রক্তে জমিন ভাসতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চান? তৌহিদি জনতা সজাগ থাকতে হবে। আমার রাজা ভাই বলেছেন ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নাই, এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে, সজাগ থাকতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে তারা ফিতনা সৃষ্টি করেছিল। চাঁপাইনবাবগঞ্জের তৌহিদি জনতা বর্ডারে এসে প্রমাণ করে দিয়েছে আমরা আবার প্রয়োজন হলে রক্ত দেব, বিজিবির সাথে থাকব। এই বর্ডারে তোমরা যদি আসতে চাও তার কাটার বেড়া ভেদ করে বাংলার জমিনে দাদার দেশের কোন গোলামকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না। তাওহীদি জনতা বর্ডারে আপনারা আছেন না নাই? এই বর্ডারে সজাগ থাকার দরকার আছে না নাই? তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমার ভাইজান বলেছে। তারা বলে না বলে যে মাথা কাটলে নাকি বের হইতে দিচ্ছেন। আপনার এলাকায় হিন্দু আছে, কারো কি কাটা হয়েছে? আমি বলেছি মাথা কাটা আমাদের দেশে হচ্ছে না, এটা সত্য। কিন্তু তোমরা যারা বলতে চাও চলো চলো বাংলাদেশ চলো, বাংলাদেশে আসো, আমরাও খেসি নিয়ে বর্ডারের তার কাটায় বসে আছি, তোমাদেরটা কেটে তারপর ঢুকাবো। এই দেশের কারোর কাটা হবে না, কিন্তু তোরা আসতে গেলে তোকে না কেটে ঢুকাবো। আসার পরে জিজ্ঞাসা করব দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক আছে তো বাজান? তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম আমার দেশে কোনো হিন্দু নির্যাতিত হয় নাই, কোনো বৌদ্ধ নির্যাতিত হয় নাই, কোনো খ্রিস্টান নির্যাতিত হয় নাই, বরং 5ই আগস্টের পরে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা, কোরআনের হাফেজেরা, মাদ্রাসার মুফতামিমেরা, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, এমনকি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও আমরা দেখেছি তারা মন্দিরের সামনে থেকেছে, রাত জেগে জেগে পাহারা দিয়েছে যেন তাদের প্রতিমার গায়ে কেউ আঘাত না করতে পারে। যারা বলে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, আমরা তাদেরকে বলবো তোমরা দেখে নাও, মিডিয়াগুলোতে আছে আমার মাদ্রাসার ছাত্ররা যারা কোনোদিন মূর্তির দিকে মাথাটা উঁচু করে তাকায় না, যারা কোনোদিন মন্দিরের কাছে যায় না, যারা কোনোদিন প্রতিমার কাছে যায় না, প্রতিমা দেখেও না, এই মানুষগুলো মন্দিরের সামনে থেকেছে, রাত যাপন করেছে, ফজরের নামাজ আজান হয়েছে, ফজরের নামাজটা পর্যন্ত মন্দিরের সামনে পড়েছে, পড়ে তোমাদের মূর্তির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলাম শান্তির ধর্ম এবং এই বাংলাদেশটা শান্তির পক্ষে যারা তাদের খাতেই চলে এসেছি। ঠিক না ঠিক? ওরা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি দেখলাম ক্যালকুলেশন করে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যিনি হয়েছেন, কয়েকদিন আগে মিডিয়ায় তিনি বলেছেন যে আর মাত্র 20 মিনিট যদি থাকতো আমার আর আমার বুড়ির মেরে। ঠিক না ঠিক? দেখেছেন না দেখেন নাই? এই হলো নির্যাতিত হয়েছে 1 নম্বর ব্যক্তি। আর আমি বলেছি উনি হলো এই বাংলাদেশে 1 নম্বর ইমানদার। প্রমাণ নেবেন? তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য। কি প্রচারের জন্য? ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এসেছিল সেই পরিবারের সন্তান, এবং সকালবেলা আগে উঠে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে, যা অনেক জামাত নেতা কর্মীরাও ঠিক মতো করে না। তাহলে 1 নম্বর ইমানদার না? 360টি মসজিদ বানাই দিলে এত সুন্দর করি। এই ইমানদারের আমরা এই দেশে মাত্র 20 মিনিট টাইম দিলে তেজ মেরে দিত। কথা কয় না? মাত্র 20 মিনিট যদি টাইম পাইতো তাহলে 1 নম্বর নির্যাতিত হইল কিডা? শেখ হাসিনা 1 নম্বর ইমানদার। 2 নম্বর ইমানদার দরবেশ বাবা। দাড়ি দেখলি মনে হয় মরহুম মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ আবার চলে এসেছে। ঠিক না বেঠিক? কি দাড়ি উনার! আর এখন ডাক্তার শফিকুর রহমানের এক স্টেজে দিলি শফিকুর রহমানের কথা শুনবে না, ওনার কথা বলবে।
এই দাড়িওয়ালা সে দাড়িটাই রাখতে পারলো না, আবার নৌকায় ছুটি বসলো। 5 তারিখে যেটা আমি বললাম তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই, যেটা 5 তারিখে ডুবে গেছো তো চললে কি হইল? ওই সময় তো তোর উচিত ছিল অন্য কোনো একটা ধান খেতে দিয়ে থাকা। আছে না ওবায়দুল কাদের চলে গেছে ধান ক্ষেত দিয়ে, বুঝে নিতে হবে কি খেত গেছে না যায় নাই, চলে গেছে তো ওই পাশে গেল। যাই হোক এইটা নিতে পারতে। আচ্ছা তারপরে ইনি হইল 2 নম্বর ইমানদার। গত রমজানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি কাবা শরীফের ইমাম যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেছি ওর পিছনে একেবারে টান হয়ে দাঁড়ায় ইতিকাফ করতেছি। তাহলে কত বড় ইমানদার। 3 নম্বর ইমানদার ছিল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত চলে যাচ্ছেন ভাই, ব্যস্ততা রয়েছে একটুখানি, তাহলে 1 মিনিট একটু কাজ সেরে দিই। তো বলছিল যে আপনি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে একটু দোয়ার জন্য বলছিল, একটু দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ ওটা মানে দেন না দেবেন নতুন করে 5,000 করে দেবেন, তাহলে 5 বার 60,000, ওরা চাইলে 50,000, 10,000 বেশি কিছু আমার দিয়ে দিন। আলহামদুলিল্লাহ ওয়াল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুহতারাম অধ্যক্ষ উস্তাদ, অসংখ্য ছাত্রের, আমি ওনার ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এত ইলম আমার নাই, যে ইলম উনি বিতরণ করেন ওনার থেকে ছাত্ররা যে ইলম পায় সেই ইলম যদি কিছু আমার দিত আমি ধন্য মনে করতাম নিজেকে। হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, যিনি অধ্যক্ষ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্কুল অ্যান্ড কলেজের, উনি প্রতি মাসে 5,000 করে দিবেন। এটা অনেক বড় বরকত। বলেছিল 50 থেকে 1 লাখ দেওয়ার মতো ক্ষমতা ওনার আছে, তো মোটামুটি মিডিয়ামে চলে গিয়েছে, 60,000ই তো হয়ে যায়। তো আর কিছু দাবি আছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাই আমার মুহতারাম উস্তাদকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ ওনার নেক হায়াত দিন, বলেন আমিন। এবং এই হায়াত বেশি দিতে হবে কেন? যেন উনি যতদিন বেঁচে থাকে ততদিন দিতে পারে, তার মানে 200 বছর বেঁচে থাকে, সারা জীবন যেন দিতে পারে, বলেন আমিন। এবার আপনার ছুটি, জি ছুটি দিন। হ্যাঁ, তো তাইলে আমার কাজ একটু ছিল, একটা কাজ হয়ে গেল, আর একটু কাজ করবো আপনাদের মধ্যে থেকে। কষ্ট হবে আপনাদের? করবো? রাজি? আমি তো ইমানদারদের কথা বলছিলাম, 5-7জন ইমানদারের কথা বলবো, তার মধ্যে 3 নম্বরে পৌঁছাইছি। কয় নম্বরে? হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এই আল্লাহর ওলি এমন কোন রাত নেই 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ি ঘুমায়, ঠিক না বে ঠিক? সেও নির্যাতিত হয়েছে না হয় না? সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। কি গরিষ্ঠ? মুসলমান না? তাহাজ্জুদ পড়ে মানে মুসলমান, মানে কি? মুসলমানের আব্বা, ঠিক না বেটে? 80-90 রাকাত। আমি 80-90 রাকাত জীবনে পড়িনি, সত্যি কথা বললে তো অসুবিধা নেই। 1 রাতি 80-90 রাকাত আমার জীবনে 1 রাতি পড়া হয় না, আর সে না পড়ি কোনোদিন ঘুমায় না। তাহলে কত বড় পরেজগার আল্লাহওয়ালা, এইটার বুরকা পরি এই দেশে তাড়া গেছে, তাহলে সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আচ্ছা, 4 নম্বর আউলিয়া জনাব ওবায়দুল কাদের কাকা, যেখানে সেখানে যেত আর বলতো খেলা হবে, ঠিক না বেঠে? তার একটা কনফিডেন্স ছিল, বলে কি মানুষ বাঁচে কয়দিন, 16 বছর তো হয়েই গেল, ঠিক না বেঠে? তার মানে তার কাছে ওই আসতো যে 41 সালের আগে ক্ষমতা ছাড়া লাগবে না, তাই তো? তো এই লোকটা কত বড় কনফিডেন্স, কত বড় আল্লাহ। আমরা কিছু বলতে গেলেও বলি ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে তো বলে ইনশাআল্লাহ, বলে তো কোনো কথা বলতে গেলে ইনশাআল্লাহ। কারণ কি? আলহামদুলিল্লাহ। উনারা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করেছিল, জানেন কিনা আপনারা? সুতরাং ইসলামী পক্ষের জাতীয়তাবাদী শক্তি। তো যাই হোক, একটু সহনশীল, এবং এই সহনশীলতা রাখতে হবে। এই সহনশীলতা না রাখলে কিন্তু দাদার দেশেও জায়গা হবে না, ঠিক না? ঠিক। সহনশীলতা ইসলামের সৎ কর্নার যদি না রাখে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। করা যাবে, রক্তের উপরে ভেসে থাকতে হবে। কিসের উপরে? কারণ এই বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু ইসলামের অবমাননা মানতে জানে না। এই বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু রাসূলের অবমাননা মানতে জানে না। এই বাংলাদেশে রক্ত দিতে জানে, আল্লাহর কোরআনের অবমাননা মানতে জানে না। সুতরাং রক্ত দেব,
কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে মেনে নেব না। হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলেছে না, চলে নাই, মাথা নত করে নাই বাতিলের কাছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর। আল্লামা মামুনুল হক সাহেব আমার মাহফিলে যে বলেছিলেন, আপনারা তো তাকে চেনেন কোরআনের পাখি হিসাবে, আর আমি 2013 সাল থেকে চিনি। 2013 সালে একসাথে জেলখানায় ছিলাম, থাকা অবস্থায় তিনি আমাকে বলেছেন, আমাকে প্রস্তাব করা হয়েছে, ওগো দেলোয়ার হুসাইন সাইদি, তুমি যদি শুধুমাত্র আমাদের শর্তে রাজি থাকো তোমাকে মুক্ত করে দেব, শর্ত হলো যে তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দিবা, তোমারে ধর্মমন্ত্রী বানাই দেব, তোমারে টাকা লাগে দেব, তুমি এমপি হইতে চাও বানাবো, কিন্তু ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে। আমাদের যেরকম ধর্মের পরহেজগার ওলিয়া উলিয়া আছে ওই রকম হইতে হবে। আল্লামা সাইদি মানেন নাই। পরবর্তীতে 13টা বছর 13টা বসন্ত কারাগারে কাটিয়েছেন। শুধু তাই নয়, সর্বশেষ বের করে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। বাতিলের কাছে মাথা নত করেছে? করে নাই। সেই দেশে ইসলামের অবমাননা করে টিকে থাকা যাবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আর তারাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাওহীদি জনতা জামাতের বিপক্ষে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? এটা মনে করেন না যে মুসলমানেরা ছেড়ে দেবে, ইসলাম ব্যবহার করতে দেবে না। ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোরআনে কোনো রাজনীতি নেই, ওনার জায়গা থেকে উনি যেভাবে বলেছে, কিন্তু এটা বলবো কোরআনে রাজনীতি থাক আর না থাক, কোরআনের পক্ষ নিয়ে যারা ক্ষমতায় যাবে, কোরআনের পক্ষে কাজ না করলে ওদেরও নামায় নেওয়া হবে। রাজি আছেন তো আমার সাথে? একমত আছেন? মাইল ফলক ঐক্যের প্রচেষ্টা চলছে। তাওহীদি জনতার আকাঙ্ক্ষা ছিল যে যেন সব প্ল্যাটফর্মের হুজুররা এক প্ল্যাটফর্মে চলে আসে, ঠিক না বেঠিক? গতকালকে চরমনায়ের মাদ্রাসায় যে মুহতারাম আমিরে জামাত প্রমাণ করে দিয়েছেন, আমাদের মধ্যে উদারতা আছে, সহিংসতা নাই, আমাদের মধ্যে মানবতা আছে, উগ্রতা নাই, আমাদের মধ্যে ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, হিংসা নয়। আমরা হিংসা করতে চাই না, বিদ্বেষ করতে চাই না, অহংকার করতে চাই না। এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী আন্দোলন এটা হওয়ার পরেও আমরা ইগো নিয়ে বসে থাকতে চাই না। প্রতিটা মানুষের দরজায় যে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরে এক ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চাই, যেন বাতিলেরা আর এই বাংলাদেশে আমাদেরকে জুলুম করতে না পারে। এবং ঐক্য হবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, তার রাসূল নিয়ে। বলেন ঠিক কিনা? এই ঐক্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আল্লাহ দান করেন। বলেন আমিন। তাইলে 3 নম্বর 4 নম্বর গেল। 5 নম্বর আউলিয়া হযরত মানিক কালামানিক হাফিজাহুল্লাহ। এ চিন্তা করলো, এতদিন তো টেলিভিশনে টুপির বিরুদ্ধে কথা বললাম, দাড়ির বিরুদ্ধে কথা বললাম, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বললাম, আর নয় বরং এখন টুপি মাথায় দিই, দাড়িটাও ছেড়ে দিই। দিয়ে উনি চিন্তা করলো ঘর বাড়ি সব ছেড়ে কলা বাগানে শুয়ে থাকি। কলা পাতা নিয়ে বাগানের মধ্যে শুয়ে রয়েছে। বাঙালি এত বেরসিক, ওরে ধরিছে তো ধরিছে, আবার সেই বিচি খুলিনি। কত বড় বেরসিক চিন্তা করা যায়, ঠিক না বে ঠিক? এই গেল আউলিয়া। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। এরপরে ব্যারিস্টার সুমন, আরাফাত, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরো এই জাতীয় প্রায় পলক, কয়েক ডজন নেতা। এসব তো একটাও হিন্দু আছে এর মধ্যে? আছে একটাও তো নাই। তাইলে দাদারা বলছে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি খুঁজে দেখলাম নাসিরউদ্দিন হোজ্জা, ও একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশ কিনে এনে স্ত্রীকে বলছে যে রান্না করো, গরুর গোশ অনেকদিন ধরে খাই না, আজ খুব কষ্ট করে কিনেছি, তুমি রান্না, আমি খাবো, গোসলটা সারিয়ে আসি। গোসল করতে গেছে, এদিকে রান্না বান্না করি। ওর স্ত্রীও তো অনেকদিন ধরে গরু গোশ খায় না, যেহেতু স্বামী কেনে নেয়, তাহলে স্ত্রীও খায় নাই। তখনকার সময় মানুষ কিন্তু 1 কেজি চাউলের ভাত খাওয়া কোনো ব্যাপার ছিল না, এরকম ছিল না। 1 কেজি গোশ রান্না করে দেবেন, এক বসায় খেয়ে উঠে বাড়ি চলে যাবে। তো এই নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী গোশ একখান দোকান করে খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। খাওয়া হয়ে গেলে চিন্তা করলো সামনে এসে যখন গোশ চাবে কি করবো। তো মহিলাদের তো বুদ্ধি একটু বেশি থাকে, মা বোনেরা আছে না পর্দার অন্তরালে, বুদ্ধি তো একটু বেশি থাকে। বুদ্ধি করি বাড়ি ছিল একটা বিড়াল, ওই বিড়ালের গলায় দড়ি দিয়ে টেনে নিয়েছে। স্বামী এসে বলছে সর্ষের তেল মাখছে, আর বলছে খাবার নিয়ে আসে। খাবার আনবে কি? আইনিছে সামনে বিড়াল। এনি বলছে তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা তুমি যে কোনো ভাবে কুড়িগ্রামে ফেলাই দিয়ে আসো। বিড়াল ফেলাও নিয়ে আজকে 1 কেজি গোশ।
একে সহ্য করার। নাসিরউদ্দিন হোজ্জা ছিল খুবই মানে বিচক্ষণ ব্যক্তি। ও বলল যে সত্যিই কি বিড়ালে গোশ খেয়ে? আমার কথা বিশ্বাস, আমার যদি বিশ্বাস না করো তাহলে আমার ছাড়িয়ে দাও, আমি বাড়ি তোমার সাথে সংসার করবো না। ওরে বাবা, অভিনয় করতে পারে না, পারে না, কথা বলে। হ্যাঁ হ্যাঁ বলতো ভাই তুমি কেমন আছো ভাই, কতদিন হলো তুমি আমার খোঁজ নাও না। বলতো ভাই তোমাকে খুব মিস করি, তুমি আসবা খোঁজ নিবা। হঠাৎ যদি সামনে আসে এসে গলা ধরে, হ্যাঁ আচ্ছা তুই এসে এসে একটু খোঁজ নিয়ে দেশানে। হ্যাঁ ভাই, ওরে বাবা খানিক আগে কি এখন কি, ঠিক না বে ঠিক? একদম সাথে সাথে ভুল চেঞ্জ করি। সামনে জিজ্ঞেস করে কি স্বাস্থ্য ভাই ফোন দিয়েছে, ও স্বাস্থ্য ভাই তো অভাব নেই। এই সত্য বলছি না মিথ্যা বলছি? অভিনয়। যাই হোক, নাসিরউদ্দিন হোজ্জা বললো ঠিক আছে দাও বিড়ালটা প্যাকেটের মধ্যে দিয়ে আপনাদের এই যে কি বাজার উমানন্দ নতুন বাজারে যে ওই যে মিটার ওর পরে ওজন দিয়েছে, দিয়ে দেখে বিড়ালটা কাটায় কাটায় এক কেজি। আবার বাড়ি ঘুরাই নিয়ে এসেছে, নিয়ে এসে স্ত্রীর বলছে, স্ত্রী সত্যিই কি বিড়ালে গোশ খেয়েছে? আল্লাহ আমার কার সাথে বিয়ে দিয়েছে, আমার আব্বার আমি ফোন দিয়ে বলবো আমার জন্য নিয়ে যাও। এত অবিশ্বাস করো তুমি আমার। বলছে আমি তো অবিশ্বাস করছি না, তুমি খামাকা খামাকা খাইতে চাও। আমার কথা হলো বিড়াল ওজন দিলাম উমানন্দ বাজারে, যে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। আমার দুঃখ হলো এই যদি সেই বিড়াল হয় তাহলে আমার সেই গোশত কই, আর এইটা যদি সেই গোশত হয় তা সে বিড়াল ডাকো। বোঝেননি? আমি ওজন দিয়ে তো হিসাব মিলাইতে পারতেছি না। তো এখন দাদারা বলল সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, আর আমরা খুঁজে দেখলাম সব 1 নম্বর আউলিয়া। তো সংখ্যালঘু যদি উরা হয় তাহলে মুসলমান কো, আর উরা যদি মুসলমান হয় তাহলে সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সেই সংখ্যালঘুগুলো কো। কথা কয় না, আমার কথা বুঝেছেন কিনা? যদি সংখ্যালঘু নির্যাতিত হয় তা আমরা তো দেখছি সব পীর অলিয়া উলিয়া, আল্লাহর পীর অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে তারা। তো ওরা যদি সংখ্যালঘু হয় তাহলে আমরা তো জানি ওরা মুসলমান, তাহলে সে মুসলমান করে গেল। আর ওরা যদি মুসলমান হয় তাহলে হিন্দু ইরা যে বলছে সংখ্যালঘু নির্যাতিত, সে তারা কো। তার মানে ওই যে কি কয় না, কুসকুস হতা হয় না কি একটা আছে না, এরা ডাল মে বিড়াল খালা হয় না কিরম কি একটা, হ্যাঁ ডাল মে কুস খালা হে। তো এই যাই হোক, এর মধ্যে ভেজাল আছে না নাই? এমপিরা কোথায় গেল, মন্ত্রীরা কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? আমার আজকের আলোচ্য বিষয় এই গানটা নিয়ে। আবার এই গানের সাথে কোরআনের সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াতটা একটু সম্পৃক্ত আছে এই গানের সাথে। আমি প্রথমে পড়েছি, মনে আছে আপনাদের? সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরাটা মাদানী সূরা এবং এমন সময় নাজিল হয়েছিল যখন উহুদের যুদ্ধ হয়েছিল। উহুদ যুদ্ধের পরপরই এর বিষয়বস্তু সেটাই বলে যে উহুদ যুদ্ধের সময় সূরা সফ নাজিল হয়েছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত 4 নম্বর। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহর পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে, আল্লাহ তাদেরকেই বেশি মহব্বত করেন, ভালোবাসেন। যাই হোক, এর আগের 2 আয়াত আমি তেলাওয়াত করেছি, বেশি বিস্তারিত বর্ণনার মধ্যে যাব না কারণ সময়টা খুবই দ্রুত চলে যাচ্ছে। আমি এই আয়াত বেছে নিলাম কেন? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। কথাটা কার? আমার ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাইছে না পালাই নাই? আমার নেত্রী বলল হাসিনা পালায় না, বলেছে না বলে নাই? পালন করেছে। আমার ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা বলল আমরা যদি রাজপথে দাঁড়াই, আমরা যদি খালি পিশাব করে দিই বানের পানির মতো ভাসে যাবে।
ওরা পিসাব করিয়েছে? কথা কয় না, করেছে? করে নাই। তাইলে ওরা কি কোরআনের এই আয়াতের সাথে ওরা কথা 2 নম্বরই করে ফেলাইছে না? আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। যদি এই কথাগুলো ওরা এই আয়াতটা মাইনে চলতো তাহলে শেখ হাসিনার আজকে ভারতে যেত। কথা কয় না, ভালো লাগতো। এই আয়াতটা আমল করলে কুরআনের কথা বলতে দেয় না, কুরআন মাইনে দেখেন হাসিনা আবার ফিরে আসবে। কথা কয় না, কারণ হাসিনা যদি কুরআনের রাজ কায়েম করতে চায় তা আমাদের আপত্তি আছে। কারণ আমাদের তো মতিউর রহমান নিজামী, আমিরে জামাত, শফিকুর রহমান বসতে হবে এমন কোনো কথা না। ওই সংসদে যারা বসবে কোরআনের আইন কায়েম করে দেবে, গাছ শেষ। রাজা ভাই বসলেও অসুবিধা নেই, প্রজা বসলেও অসুবিধা নেই। কথা ঠিক আছে তো বাজান? তাইলে কোরআন মানলে চট করে ঢুকা লাগবে না, সসম্মানে ঢুকতে পারবে। আর যদি কোরআন না মানেন, তসলিমা নাসরিনরা গেছে যে পথে, তোরাও যাবি সেই পথে। ঠিক তো না বেঠে? তো তাইলে ওরা মেনে চলে নাই বলেই এই আয়াতটা যদি মানতো, এরপরের আয়াতে আল্লাহ বলছে যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। ঘৃণার, অপছন্দের। আল্লাহর কাছে এটা অত্যন্ত ক্রোধের, রাগের যে তোমরা মুখে যা বলো কাজে পরিণত করো না। মুখে বললে আমরা মুতে দিলি বানের পানির মতো ভেসে যাবে, অথচ তোরা একটা স্যালারি কিনে এসে তুই মদ দিন, দেখি একটা ক্ষেত ভেজে কিনা, তোমাদের মেশিনে কত পানি ওঠে দেখাও একটু। কথা বলে কাজে পরিণত করে না। তাদের জন্য এই ওস্তাদের জন্য এটা মানলেই তোমরা যা বলবা তাই কাজে করবা, দেখবা যে তোমাদের বিজয় আসবে। যদি তাই না হয়, আমরা মানতেছি আজ হোক কাল হোক বাংলাদেশে কোরআন কায়েম হবে, ইনশাআল্লাহ। হবে না? হবে না? তাহলে কেন এই গানের কথা বললাম? ওই যে এমপিরা কোথায় গেল, মন্ত্রীরা কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না ভাই? ঠিক। এখন আর সংসদে মমতাজের গান আছে? আছে? এখন আর গায় না। আমি বলি সিনেমা খারাপ একটা। সরকারের এতদিন খেয়েছো, এতদিন নিয়েছো, পড়েছো, ফ্ল্যাট নিয়েছো, বাড়ি নিয়েছো, গাড়ি নিয়েছো, ঘর নিয়েছো, অর্থ নিয়েছো, বিদেশে সম্পদ গড়েছো, আর আমার নেত্রী যখন পালাই গেল তুই একটা গান গাবি? কথা কয় না। আমি শিখাইও দিলাম যে গান গাতে হবে। কি গান? আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই শিখাই দিলাম যে তুই এইভাবে গা, তাও গায় না। তবে গাচ্ছে না তা না, গোপনে গোপনে গাচ্ছে। কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধারা, বিসিটাও তো পাইলাম না আগে জানলে,
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে ভাইরা আমার? আমি কি শুরু করব? রাজি শুনতে? রাজি কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি কিন্তু এখনো শুরু করিনি, সালাম দেব, কিন্তু তার মাঝপথ থেকে আবার এদিকে চলে আসলাম। শুরু কি করব? কিন্তু শুরুতে আবার একটা কাজ দিয়েছে, এই কাজটা না করলে হবে না। করবো, একটু কাজটা করব। তার আগে আমি একটা কাজ করি। আপনাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না? সবাই ফ্ল্যাশ জ্বালান তো, বের করে দেখি। সবাই 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 উঁচু করে, সবাই উঁচু করে, সবাই একজনেরও পকেটে থাকবে না। দেখি, বের করেন, বের করেন, দেখতে চাই। আলোকিত করে দেব কুড়িগ্রাম। সবার পকেটের মোবাইল বের করে একটু ফ্ল্যাশ জ্বালাতে হবে। সবাই সবাই জ্বালান নাই? জ্বালাইছেন? সবাই তো জ্বালান নাই। নামান নামান, সবাই জ্বালান নাই। পকেট থেকে আবার বের করেন, বের করেন, বের করে ফ্ল্যাশ জ্বালাই নেন। আমি 1 2 3 বলবো, আপনারা লাইটটা উঠাবেন। আমি একটু দেখতে চাই। আলোকিত করতে হবে এই ময়দানটা। রাজি আছেন ইনশাআল্লাহ? বাবারা, ভাইয়েরা, এইগুলো অপসংস্কৃতিতে করা হয়। আমাদের মোবাইলের লাইটটা জ্বালাইলে এই জায়গায় কোনো অসুবিধা আছে? আমরা এই কোরআনের আলোয় যারা আলোকিত হয়েছে, 9 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিয়েছে, তাদের সম্মানে আজকে আমাদের এই লাইটটা প্রদর্শন করবো। এবার নামান, উঠা, সবাই সবাই 1 2 3। এই যে সবাই, কুড়িগ্রামে কি? হ্যাঁ, এই পাশে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। কুড়িগ্রামে কি লাইট কম আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামান। এটা গেল আমার কাজ। 2 নম্বর, আমার একটা কাজ দিয়েছেন। এই কাজটা করার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট করতে রাজি আছেন? রাজি কারা কারা? দেখি হাত উঁচু করেন। ডান বাম হাত নামান, ডান হাতটা রাখেন, ডান হাত নাড়েন। বুঝতে পারছেন তো কি করতে হবে? হ্যাঁ, রংপুরে এসেছিলাম, রব্বানি বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে তো দিয়েছে। আবার গোলাম রব্বানি ভাইয়ের ওখানে সিরকুট লিখে দেয়, হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সম্বল, আমি দিয়ে দিছি। 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন। বুদ্ধি আছে না নাই? পকেটে যা আছে, এইবার যেহেতু রংপুর রেঞ্জের মানুষ আপনারা, আমাদের স্বেচ্ছাসেবকদের প্যাকেট যাচ্ছে, সব উজাড় করে দিয়ে দিতে হবে পকেটে। একদম 5 মিনিটের মধ্যে যদি দেন তাইলে পরবর্তী আলোচনা সঙ্গীত চলবে, যদি না দেন তাইলে মোনাজাত চলবে। তাড়াতাড়ি আমার যুবকেরা, ছাত্ররা কই যাচ্ছে? মা বোনেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আছেন, এখন যাচ্ছে, দিয়ে দেবেন প্যাকেটে। যা আছে পকেটে দিয়ে দিবেন। কোথায়? প্যাকেটে। ভাইরা আমার, এই মাদ্রাসার অনেক খরচের জন্য টাকা দিতে হবে। 5 টাকা 10 টাকা শুধু নয়, 500 1000 2000। আমার রাজা ভাই এসেছেন, আমার সভাপতি সাহেব আছেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলাম। কবরে আছে, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছে জানি না। আল্লাহর কাছে দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, কোরআনের খাকে মোরা, কোরআনের পাখি মোরা, পরকালের ময়দানে যদি সুযোগ থাকে আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে। একজন মাহরুম হওয়া যাবে না। মা বোনদের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকা যারা গিয়েছে তাদের হাতে দিয়ে দিতে হবে, একজন মাহরুম হওয়া যাবে। যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। একজন মাহরুম হওয়া যাবে না। মহিলা প্যান্ডেলেও আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা যাই থাকুক, আপনারা দিয়ে দেন তাদের কাছে 500 1000। আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন, আমি নাম ধরে দোয়া করে দেব। কে দিয়েছে? আবু সায়েম 200 টাকা নগদ দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কেউ আছে? আমার সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কি করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটা মনে নিয়ত করেন, মনে মনে আল্লাহ তৌফিক দিলে একটু ভালো কিছু করে দিবেন ইনশাআল্লাহ। ঘরটা একটু সমস্যায় আছে, সিমেন্টের দরকার, ইট রডের দরকার, ইট রডের দরকার। 200 টাকা বঙ্গবন্ধুর একটা নোট একজন দিয়েছেন, আল্লাহ দান করেন। ইট রড দেওয়ার মতো কি কেউ আছেন যে অন্তত 1 মণ রড, 1 ট্রাক বা 1000 ইট
এমন কেউ দেবেন আছেন? কেউ দিতে পারবেন? কেউ? 1000 ইট, 1 মণ রড, আধা মণ রড, 10 কেজি রড, 500 ইট দাদুর জন্য। নাম কি দাদু? তোমার নাম কি? তোমার নাম কি? রাজীব। রাজীব তার দাদুর জন্য দোয়াছে 1000, 2000, 3000, 4000। আর 1000 দেননি কেন? তো হয় 5000 দেবেন নাই, এটা কিরকম একটা মিল হয়ে বেমিল হয়ে গেছে। 1000 নামে লিখে থন। হ্যাঁ, 5000 টাকা দোয়া করে দিই। হ্যাঁ, নারায়ে তাকবীর। একজন বয়স্ক মহিলা অসুস্থ, দোয়াছে 500 টাকা দান করল। আল্লাহ সুস্থতা দান করে দাও। আমার রাজীব ছোট্ট বাচ্চা শিশু 4000, বাকিতে 1000, 5000 টাকা দাদুর জন্য দোয়াছে দিল। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ পিতামাতাকে কবুল করে নাও। ছাত্র মানুষ তানজিমুল উম্মায় পড়ে, আল্লাহ তুমি তার কোরআনের খাদেম হিসেবে কবুল করো। কণ্ঠটা ভালো, আল্লাহ তুমি মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, আল্লাহ তুমি এদের সাথে কবুল করে নাও। ভাইয়েরা আমার, 1 ট্রাক 1 গাড়ি 1000 ইট দেওয়ার মতো কেউ আছেন নাকি? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। কয় মাদ্রাসার একটা ভবনের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে বললো। 1 মণ রড, 1 ট্রাক ইট বা 1000 ইট দেওয়ার মতো যদি কেউ থাকেন একটু হাত উঁচু করতে পারেন। আছেন কেউ? আছেন? আছেন? 1000 ইট, 1000, 2000 1 গাড়ি হয়, 1000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 1000 ইট আর একজন 100 টাকা 1 মণ রড, এরকম এরকম ধনী নেই। 1000 ইট কম বেশি মনে হয় 10,000 টাকা দাম, প্লাস মাইনাস এরকম। হ্যাঁ, আমার চাঁদ ভাই এমন মানুষ কি আপনার এলাকায় নাই? 10,000 টাকার 1000 ইট, 1000 ইট, 1000 বেশি 2000। আমাদের ওদিকে 1 গাড়িতে 2000 ধরে, আমাদের ওদিকে 1 গাড়ি দিয়ে দেয়। অন্তত 1000 ইট মাহরুম হয়ে যাব আমি যশোর থেকে এসে। মুসাফির মানুষ, আমি আশা করি আপনারা মাহরুম করবেন না। 1000 ইট, 1 মণ রড, কোন আল্লাহর বান্দা 10,000 টাকার মানসিকতা রাখা যায়? আছেন কেউ? এদিকে ভাটা থাকে, ভাটার মালিক অনেক সময় থাকে। আছে কেউ? পাওয়া গেছে? নাম কি? আমি তো লাইটের জন্য দেখি না। না, ওই এমনি বলছে হুজুর ওয়াজ করেন, এরম কিছু না। ভাইরা আমার, হাত খালি তুললি হঠাৎ খালি বলে দিয়ে না, লজ্জায় পড়ে যাবে তো। একবার এক হুজুর কালেকশন করতেছে, তো একজন ওয়াজ শুনতে এসেও ঘুমায় পড়িয়েছে। হুজুর 50,000 টাকা চাচ্ছে, যে 50,000 দেওয়ার মতো কেউ আছে কিনা। সুর দিয়ে বলতেছে, ভাইয়ারা আমার, 50,000 টাকা কেউ কি দিবেন? আছেন কি এমন কেউ? কেউ হাত তোলে না। হুজুরের মিজাজ খারাপ হয়ে গেছে, এবার চিল্লাই বলছে, 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? হাত উঁচু করেন। ও তো ছিল ঘুমায়, হাত উঁচু করেন শুনি হাত উঁচু করে বসে আছে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দান করলো, কবুল করে নাও। নেখায় ও বলছে, আল্লাহ আমার 1 প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো নেই। হুজুর তো 50,000 টাকা দোয়া করি দিয়েছ রে বাবা। আল্লাহ তুমি ওবায়দুল কাদেরের মা বাপ 14 গোষ্ঠী সব জান্নাতে রাখো। পরের দিন এসেছে হুজুরের কাছে, হুজুর আমি তো খুব বিপদে পড়ে গেছি। কেন? গতকাল মাহফিলে হুজুর কালেকশনের সময় বললো হাত উঁচু করেন, আমি তো ঘুমায় পড়িলাম। আগে যে বলিস 50,000 টাকা কারা দেবেন এটা শুনিনি, খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি ঘুমিতে উঠে। হুজুর তো দোয়া করে দিলে 50,000 টাকার, আমি তো পড়েছি বিপদে। তো আমি বিপদে পড়েছি কারণ আমার তো বিড়ি কেনার টাকাও নেই, তাই কি করবো? তো বলছে টাকা দেওয়া লাগবে না, নেই যেহেতু ভুল করে হাত উঁচু করে ফেলেছে। কয় এতে আমার দুঃখ নেই, আমার কষ্ট হইলো হুজুর বললো আমার মা বাবা 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন ওই টাকা না দিলে ওকে কি ফেরত এনে বা জাহান্নামে দেবে? দুঃখ আছে না নাই? 1000 ইট দিবে কিন্তু নাম প্রকাশ করবে না। নাম আপনাদের কাছে বলছে কিনা? বলেছে? তাও ভালো। আমার আপনি নাম প্রকাশে অনিচ্ছুক লিখে রাখলে তো ওর জীবনে খুঁজে পাওয়া যাবে। আছে হুজুর ইমাম মাহাদি সম্পর্কে কিছু বলেন। পাকিস্তানের মোহাম্মদ কাসিম কি ইমাম মাহাদি? ওরে বাবা, ইমাম মাহাদি আসবে এখন বউ, আমরা অন্তত মরে আমাদের বাচ্চা খেয়েছে মরে, তার নাতিপুতি মরে, তারপরে এত তাড়াতাড়ি না। এখন যদি কেউ ইমাম মাহাদি দাবি করে ও টাটকা শয়তান। কি তান? কি তান? শয়তান।
ইমাম মাহাদি দাবি করেছিল, একবার বলে আমি নবী, একবার বলে আমি ইমাম মাহাদি, তার নাম কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। বলেন ঠিক কিনা? তার অনুসারী আছে না নাই? বাংলাদেশেও আছে। ওদেরকে এখনো নন মাইনরিটি মুসলমান ঘোষণা করা হয় নাই। বাংলাদেশে তাদেরকে সংখ্যালঘু হিসেবে বাস করতে হবে, মুসলমান হিসেবে তাদের বাস করতে দেয়া যাবে না। তাদের ন্যাশনাল আইডিতে ধর্ম কি এটাতে ইসলাম লেখা যাবে না। তো এই ইমাম মাহাদি পাকিস্তানের দাবি করুক আর বাংলাদেশের আর সৌদি আরবের, এখন যে দাবি করবে ও শয়তান। এখন ইমাম মাহাদি আসার সময় হয় নাই, কথা মনে থাকবে। এত এই ইমাম মাহাদি নিয়ে গবেষণা করার কোনো দরকারই নাই। যারা গবেষণা করে ও আরো আমাদের ছেলেপিলেদেরও ওয়াজ লাগবে না, আমাদের ছেলেপিলেরও ওয়াজ লাগবে না। সুতরাং ও নিয়ে গবেষণার এখন কোনো দরকার নেই, কথা মনে থাকবে তো। 1000 ইট একজন নাম প্রকাশে অনিচ্ছুক, দিতে চেয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও, আপন জনদের কবুল করে নাও। কিন্তু 1 মণ রড বাকি থেকে গেছে। 1 মণ রডের দাম কত? বেশি না কম? হ্যাঁ, কয় মণ? কয় হাজার টাকা? হ্যাঁ, কয় হাজার? 9000, 4000, তাহলে তো মেলা কো। তাইলে এবার 1 মণ 1000 ইট যেহেতু পাইছি, আরো যদি কেউ ইট দিতে চান দিতে পারেন, কিন্তু 1 মণ রড আপনাদের একটু দিতে হবে। কারণ খালি তো ইট, আমি ইট আর রড চাইছি, বালু আর সিমেন্ট ওরা কিনে নেবে না। ওনাদের যে টাকা আছে তা দিয়ে বালু সিমেন্ট কিনে নেবে, খালি রড আর ইটটা আপনার দিতে হবে। রড বলেন কোন আল্লাহর বান্দা আছেন? মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বিপদে পড়লে অ্যাম্বুলেন্স ভাড়া করে কুড়িগ্রাম রংপুর হাসপাতালে যাইতে গেলে 4000 টাকা এমনি চলে যায়, যায় না? যায় না? এমনিতেই চলে যায়। 1 মণ রড কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 1টা মণ রড আপনাদের কাছে দাবি জানাচ্ছি ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য একটু অনুনয় বিনয় করে বলছি, কারণ কোরআনের খাদেমেরা পড়ে। ওগো আমার ভাইয়েরা, এখানে যারা পড়বে তারা কোরআনের খাদেম হবে, আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। কারণ যদি সৎ এবং যোগ্য নেতা গড়তে হয় তাইলে কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার, কোরআন মানার দরকার। 1 মণ রড কোন আল্লাহর বান্দা দিবেন? 1 মণ রড, 1 মণ রড কোন আল্লাহর বান্দা? অনেকে স্টেজের দিকে তাকায় আছে যে স্টেজে গণ্যমান্য বেতারা, হ্যাঁ, সভাপতির যে টাকা তাতে পুরো ঘরটাই নাকি করে দিতে পারবে। সভাপতি সাহেব বিবেচনা, পুরো ঘর করার দরকার নেই, অর্ধেক দায়িত্ব নেন, অর্ধেক ওনারা করুক ইনশাআল্লাহ। দোয়া করে দিই না, আপনি যদি বলেন দোয়া করতে হবে, মুসাফির মানুষ, হায়াত আর আছে, আল্লাহ না করুক, আমি তো আপনার আগে মারা দিবেন, নিয়ত করেন আল্লাহ। ছেলেরা তো প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ, ছেলেদের সাথে আলোচনা করে পরে আপনার সভাপতি ছেলেদের সাথে আলোচনা করে নেবেন, তারপরে দিবেন। আমি তো আমার চাপ দিয়ে যা দিলাম, উনি আলোচনা করে একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাওফিক দিন। আমার রাজা ভাই নেতাদের পক্ষ থেকে এসেছে, 3 নেতা আর উনি 1 নেতা, 2 নেতার পক্ষ থেকে আর উনি একজন, কয়জন? 3 জনের পক্ষ থেকে। সামনের পরে বলতে হয় না, এটা কষ্ট দিয়া। আমি বিয়াদবি নিয়েন না, ভাইদের মাদ্রাসাটার ঘরের জন্য একটু বাধ্য হচ্ছি বলার জন্য। একটুখানি এটা নিয়ত করি দেন, নেতাদের একটু ধরবেন, পরে ক্ষমতায় গেলে যা যেমনি পারেন নিয়েন, আল্লাহ কবুল করুন। ঢাকার আলোচনা সাপেক্ষে আল্লাহ সব আলোচনায় ফলপ্রসূ দান করুন, বলেন আমিন। আগামীকাল ঢাকা থেকে আসলে ওনাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে উনি দিবেন ইনশাআল্লাহ। আলোচনা মাসওয়ারা করতেই হয়, কারণ একটা ঘোষণা দিতে হবে। উনি একটু ঘোষণা নিয়ে আসলে আমরাও খুশি হতাম, আর ভোটও বেড়ে যেত, ঠিক না? ঠিক। মাল পানি কিছু খরচ না করলি বলো ধানের শিশি মার হয় না, কারণ এদের খাওয়া অভ্যাস হয়ে গেছে, ঠিক না? ঠিক। এতদিন খাওয়াইছে, ওরে না এই অভ্যাস হয়নি, এতদিন খাওয়াইছে কি, ভোট দিতে গেছে, তাহাজ্জুদ পড়ি ভোট দেওয়া শেষ, ঠিক না? ঠিক ভাইয়ের আমার। তাইলে রড, 1 মণ রড এখনো পাইলাম না। কোন আল্লাহর বান্দা, কোন যুবক, কোন তরুণ, কোন কিশোর, কোন মা, কোন বোন 1 মণ রড মাদ্রাসার জন্য দেওয়ার মতো এখনো মানসিকতা হইল না ভাইয়েরা আমার। মাশাআল্লাহ, আমার মুহতারাম দায়িত্বশীল, নাম কি যেন? ডাক্তার মুস্তাইন বিল্লাহ। আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, বলেন আমি, যেন ওনার ইনকাম বেড়ে যায়। 90 হাফেজ আবু সাইদ 1000 টাকা হাফেজ মানুষ তিনি দান করলেন। আমার ডাক্তার মুস্তাইন সাহেব, মুস্তাইন বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ,
মুস্তাইন, আমি তো সেটাই বলছি প্রথম থেকে। মুস্তাইন বিল্লাহ কত দিলেন? 1 মণ রড দিলেন। ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, এবং সেই সাথে উনি একজন ডাক্তার, মানুষের ডাক্তার। তো আল্লাহ রুগী বাড়াই দাও বলেন, আমি তা না হলে ওই রডের দাম কমতে চলবে। আল্লাহ কবুল করো। আমার জামাত নেতা 1 মণ রড দিবেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কত বুঝাইলা, 1 গাড়ি ইট আর 1 মণ রড নিতে এত কষ্ট হয়ে গেল। সামনে থাকা আমার কোরআনের খাদেমগুলো একটু মানসিকতা তৈরি করা গেল না? এইরকম মন মানসিকতা নিয়ে জান্নাতে যেতে চায়। 1000 টাকা, 2500 টাকা এইটুক দিয়া আমাদের জন্য কি খুব কষ্টের নাকি? খুব কষ্টের না। বাড়ি যদি একটা আত্মীয় আসে, অমনি 1 কেজি গরু গোশত কিনতে গেলে 700-800 টাকা। ওইটার অভাব হয় না, হ্যাঁ ওইটার অভাব হয় না। ডাক্তারের কাছে গেলে আগে 800-1000 টাকা ফিস দিয়ে তারপরে ঢোকা লাগে, সেখানে অভাব হয় না। কিন্তু আল্লাহর ঘরে দেওয়ার জন্য ছিড়ানো, শুক্রবারে মসজিদে ছেঁড়া টাকা, মাদ্রাসায় কানা টেরা বাচ্চা, একদিকে তাকাইলে আর একদিকে দেখা, ওইটারে দেয় মাদ্রাসায়। ঠিক না বেঠিক? যেটা চলতে পারে না ওইটারে দেয় মাদ্রাসায়। অথচ আমি বললাম মাদ্রাসায় পড়াইতে হবে তাদেরকে যারা বেশি ব্রিলিয়ান্ট, কারণ ও যেন আপনার জান্নাতের কারণ হয়। কানা খুড়া ল্যাংড়া দিয়ে কি করবেন? কথা কয় না। আবার শুধু মাদ্রাসায় পড়াবেন তা হবে না, জেনারেল সংমিশ্রণ দরকার। হাফেজা বানায় অনেকেই, কওমি মাদ্রাসায় পড়ায় মাওলানা বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়। কিন্তু এই পর্দানশীল নারীটা যখন গর্ভবতী হয়, ওর সিজারের জন্য ডাক্তার কিডা? ডাক্তার মকসেদ মিয়া সিজার করতেছে, সারা জীবন পর্দা করি, 1 সিজারে শেষ। কথা কয় না, ঠিক না বেঠিক? এই জন্যে কিছু মেয়েকে অন্তত ডাক্তার বানাইতে হবে, মাস্টার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে। এগুলোর দরকার আছে না নাই? কয় হুজুর আমার খুব শখ মেয়েটারে আলেমা বানাবো। বললাম আলেমা বানান, পাশাপাশি ডাক্তারও বানান। যদি ডাক্তার বানান ক্ষতি নাই তো। ওই ডাক্তার হইলে, ও নারী বিশেষজ্ঞ হইলে নারীদের দেখবে, নিজের পর্দাও ঠিক থাকবে, অন্যদেরও পর্দা ঠিক রাখবে। বলেন ঠিক না বেঠিক? এইভাবে যদি সবাই ডাক্তার বানাইতে চায়, আমার মা বোনেরা, মেয়েদেরকে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে, ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট বানাইতে হবে, যাতে তারা সব জায়গায় নেতৃত্ব দিতে পারে। কিন্তু আমরা করেছি না, মেয়ে আমার পরেশগার বানাবো, কিন্তু ওর পরেশগারি তো থাকতেছে না। বাইক চালানোর ব্যাপারে এখন নিরুৎসাহিত করা হয়। কি করা হয়? এই যে এখন বাইক উঠেছে না, এই কি বাইক, স্কুটি, মোটর সাইকেল, এইগুলো প্রতিটা মানুষের তার বোর কিনে দেওয়া উচিত। আপনারা খারাপ মনে করতে পারেন, বোর কেন কিনে দিতে হবে? আপনার স্ত্রীকে আপনি স্কুটি কিনে দিচ্ছেন না, ইজি বাইক উঠতেছে, রাজা ভাই উঠেছে, পাশে আমার বউ উঠেছে, আছে না নাই? আপনি একটা স্কুটি কিনে দিলে তার মতো সে বাজারে যাবে, বাজার করে নিয়ে চলে আসবে। আপনি স্কুটি, এখন তো ভ্যান চালকরাও কি করে, যদি ভাবি ওঠে, ও সিটি বসে না, পাশে বসে। ঠিক না বে ঠিক? সিটি না বসে কনে বসে, সিটের নিচে পাশে বসে ভাবির সাথে কল, ভাবি কতদিন হইলো বিয়ে করেছেন? আরে মজা। ঠিক না বে ঠিক? সুতরাং স্কুটি কিনে দেন। এই যে ইজি বাইক, চার্জার, আকিজের উঠে যাবার মনে করি না, আকিজের চাকরি করি বলে আকিজের কথা বলছি। আপনারা এগুলো কিনে দেবেন, উনি ওনার মেয়ের নিয়ে স্কুলে দিয়ে আসবে, মেয়ের স্কুল থেকে নিয়ে আসবে। এর থেকে ভালো আর কিছু আছে? আপনি তা না, ইজি বাইক, ভ্যানে, বাসে চড়াচ্ছেন, বাসে উঠেছে, সিট নাই, রড একটা ধরে দাঁড়ানো, সামনে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো, একবার ব্রেক করে, পিছনতে ধাক্কা, সামনে ও আর আছে? কথা কয় না তো, থাকলো বোঝে না, খালি ওই স্কুটি চালানো যাবে না, যাবে না। কি চালানো তো ভাষা খাবে আরেক জায়গায়। তুমি এটা চাও? কথা মনে থাকবে আপনাদের? এইগুলো না বুঝে উল্টো পাল্টা, এই উল্টো পাল্টা করা যাবে না। আপনারা সামনের থেকে যেহেতু ইট রড দিলেন না,